এখন কম বেশি সবাই আমরা চাইনিজ খাবার বা রেস্টুরেন্টের নুডলস, স্প্যাগেটি, পাস্তা এগুলা খুবই পছন্দ করছি। আজকে আমি খুব সহজে একটা স্প্যাগেটি রেসিপি দেখাবো বাঙালি ওয়েতে। আমরা যেহেতু বাঙালি, অবশ্যই সেটা আমরা একটু বাঙালি টাচ না থাকলে কিন্তু ভালো লাগে না। আর বিদেশিরা যেভাবে খুব সহজে মশলা টশলা ছাড়া খেয়ে ফেলে, আমাদের কিন্তু একটু কষ্টই হয় খেতে, যতই আমরা আধুনিক হই। চলেন আজকে দেখিয়ে দিই কীভাবে আমি রান্না করলাম। প্রথমে আমি স্পাগেটিটা একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি আমার চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেটের জন্য এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া, তারপর দিয়েছি একটু আদা রসুন, আর হচ্ছে মরিচের গুঁড়াটা অপশনাল। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই দিবেন। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের মুখে একটু ঝাল ঝাল লাগলে কিন্তু ভালো লাগে, এর জন্য অবশ্যই দিবেন যারা ঝাল পছন্দ করেন। আর দিবেন একটু হচ্ছে গরম মশলার গুঁড়া, অল্প একটু, 1 চা চামচ। তারপর এটা আমি রেখে দেবো ম্যারিনেট হতে। তারপর আমি আমার বাকি উপকরণ যেটা যেটা লাগবে সেটা হচ্ছে রেডি করে নিচ্ছি। এই স্পাগেটিটার মেন আরেকটা সিক্রেট হচ্ছে অনেকগুলা রসুন দিতে হয়। রসুন দিলে আর বাটার দিয়ে রান্না করতে পারলে অনেক দারুণ একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক মজা হয়। আমার কাটাকাটি শেষ। তারপর হচ্ছে আমি টমেটো নিয়েছি। টমেটো দিতে হয় অনেকগুলো, বা আপনাদের কাছে যদি টমেটো পিউরিটা থাকে সেটা অবশ্যই ব্যবহার করবেন, আর না থাকলে এভাবে টমেটো চপ করে তারপর আপনারা ব্যবহার করতে পারেন। আর এই পাশে কিন্তু আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। অনেকেই হচ্ছে একবারে রান্না করে, অনেকেই ভেজে রান্না করে। আমি হচ্ছে একটু ভেজে রান্না করছি, খেতে দারুণ লাগে, যেহেতু চিকেনের এই পিসগুলো একদমই মাংস, শুধু ভাজলে ভালো লাগে। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আমি বাটার দিয়ে রান্না করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো একটু হয়ে আসলে তারপর দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু এখানে ভেজিটেবল দিতে পারেন, যে যেটা পছন্দ করেন। আর এটাতে খুব ভালো যায় হচ্ছে পেপারস, বেল পেপারগুলা বিভিন্ন কালারের বা এক কালারের, আপনারা যে যেটা পছন্দ করেন সেটাও দিতে পারেন। আবার হচ্ছে বরবটি দিতে পারেন, খুবই ভালো লাগে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। আমি হচ্ছে আজকে শুধু বেল পেপার দিয়েছি 3 ধরনের। তারপর একটু এই পেপারটা হালকা আধো সিদ্ধ হয়ে আসলে আমার সিদ্ধ করে রাখা আমি আমার স্পাগেটিটা দিয়ে দেব। আর এটাকে হচ্ছে সুন্দর করে মিক্স করে নেব, নেড়ে চেড়ে উপর করে। তারপর হচ্ছে আমার মনে হচ্ছিল ঝালটা আমার আরেকটু দরকার, আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। এটাও অপশনাল, আপনারা যদি চান অ্যাড করতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। দেখেন কি লোভনীয় হয়েছে, আর বিশ্বাস করেন অনেক টেস্টি হয়েছে খেতে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।